মেয়ে বাংলায় কত পেয়েছে দেখেছো? না, দেখিনি। কেন? বাংলায় 138। ওর বেঙ্গলি ম্যাম আমাকে কল করেছিলেন, খাতাও দেখালেন। 22শে শ্রাবণের ওপর একটা রচনা লিখতে দেওয়া হয়েছিল। কি লিখেছে জানো? 22শে শ্রাবণ নামে বাংলায় একটা সিনেমা আছে, যেখানে প্রসেনজিৎ অভিনয় করেছে, আর যেই সিনেমার প্রচুর গালাগালি আছে। তুমি তো কদিন আগে ওই সিনেমার একটা গান দিয়ে রিল বানাচ্ছিলে। কিছু বুঝতে পারছো? আমি কি বুঝবো? এখন সব দোষ আমার। বাংলা নিয়ে মোটে পড়তে বসে না। আর 22শে শ্রাবণ যে টেগস ডেথ অ্যানিভার্সারি সেটুকুও জানে না, ক্যান ইউ ইম্যাজিন? আমরা সেটা ওকে না শেখালেও কেমন করে বুঝবে? রবীন্দ্রনাথ কে ছিলেন সেটা যদি ও ভালো মতো জানতেই না পারে, তাহলে পরে তার মৃত্যুদিন ওর কাছে প্রাসঙ্গিক হয়ে উঠবে কেমন করে? ঠাকুর আর ট্যাগরের মধ্যে ও আগে পার্থক্য করতে শিখুক, তবে না 22শে শ্রাবণ বুঝবে। তোমার কি মনে হয় না যে তুমি ওর দোষটাকে ওভারলুক করতে চাইছো? তুমি ওভারলুক করো না, আমরা ওভারলুক করি না বাংলা বিষয়টাকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ট্যাগর বললে পরে আমাদের সম্মান বাড়ে বলে আমরা মনে করি না? করি তো। তাহলে ওদের থেকে বেটার কিছু কি করে আশা করব আমরা? রবীন্দ্রনাথ বাঙালির কাছে আবেগের, শ্রদ্ধার। সেটা ওদের কাছে পৌঁছে দেবে কে আমরা ছাড়া? তাহলে বলছো সব দায় আমার? এ দায় আমাদের, আমাদেরই। আমরাই এই প্রজন্ম থেকে ওদের কালচারাল হেরিটেজ নিয়ে অহংকার করার সমস্ত কারণ ওদের থেকে কেড়ে নিচ্ছি। আমরাই। কাল সন্ধেবেলা রঞ্জনাদের বাড়িতে 22শে শ্রাবণের অনুষ্ঠান আছে। ভাবছিলাম ওকে নিয়ে যাব। তুমিও চাইলে যেতে পারো। ভাবছি ওকে দিয়ে একটা পারফর্ম, ভাবছি ওকে দিয়ে একটা নাচও করাবো। নয়ন ছেড়ে গেলে ছুলে